সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফার্মিং বিডি চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আপনারা ভুল করে পাতি হাঁসকে পোলট্রির ফিড অর্থাৎ গ্রোয়িং ফিড খাওয়াচ্ছেন না, তো এই ভুলটি করলে আপনার পাতি হাঁস হয়তো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন যারা গ্রামে অল্প পরিসরে কিংবা বহু পরিসরে পাতি হাঁস চাষ করতে চান, বা অল্প কিছু পুঁজি করে ছোট একটা ব্যবসা তৈরি করতে চান, অথবা মা বোনেরা কিছু অল্প টাকা ইনকাম করতে চান পাতি হাঁস পালন করে। দেখেন, আগের যুগে আমরা পাতি হাঁস পালার সময় কেঁচো কিংবা অনেক ধরনের প্রাকৃতিক শামুক খাওয়াতাম, যেগুলো খাওয়ার পর পাতি হাঁসের সুস্থতা অনেক ভালো থাকতো, তাদের গ্রোথটাও ভালো হতো। কিন্তু বর্তমানে ফিড খাওয়ানোর ফলে খুব তাড়াতাড়ি যেমন বৃদ্ধি পায়, তেমনি খুব তাড়াতাড়ি হাঁসগুলোও অসুস্থ হয়ে পড়ে। তো আপনাদের কাছে আমার সাজেস্ট থাকবে, ছোট বাচ্চাকে সর্বোচ্চ ফিড দিলে হয়তো বা 3 বেলার মধ্যে আপনি 1 বেলা ফিড, তাও অন্য খাবারের সাথে মিশে খাওয়াবেন। সম্পূর্ণ ফিড নির্ভর করে পাতি হাঁস পোষা যাবে না। এটি পালতে হলে অবশ্যই আপনাকে প্রাকৃতিক খাবার দিতে হবে, কারণ পাতি হাঁস কিন্তু পোলট্রির খাবার খাওয়ানোর জন্য তৈরি হয়নি, এগুলো প্রাকৃতিকভাবেই খাবার খায়। অল্প গ্রোথের জন্য আপনারা হালকা করে খেতে দিতে পারেন, তাও সর্বোচ্চ 20 দিন। তারপর আপনি দেশি খাবার যেমন ধান, ভাত, গুঁড়ো এগুলো খাওয়াবেন, আপনার পাতি হাঁস সুস্থ থাকবে। আর যদি পারেন কেঁচো আর শামুক খাওয়াবেন।